ঠিক কত ঘন্টা পরে আমি ক্যাডার হয়েছি সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়ে, তো আজকে আপনাদেরকে জানাচ্ছি। আমি অনার্স শেষ করার পরে যখন দেখলাম সারাদিন পড়াশোনা করলে মাত্র 6 ঘন্টার আউটপুট বের হচ্ছে, তখন মনে হলো এই পড়ার টাইমটা বাড়ানো উচিত। তারপরে আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে সকাল থেকে সন্ধ্যার মধ্যে চেষ্টা করেছি 4 থেকে 5 ঘন্টা পড়ার, এবং সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা পড়ার। এটা আমি ইজিলি রিচ করতে পেরেছি এবং 8 ঘন্টা করে রেগুলারলি পড়া মেনটেন করা গেছে। আর এটা আপনার জানা গুরুত্বপূর্ণ যে আসলে 8 ঘন্টার নিচে আপনি যতই মেধাবী হন, 8 ঘন্টার নিচে পড়াশোনা করে বিসিএসের মতো ফিল্ডে টিকে থাকা অসম্ভব। তো ভালো করতে হলে অবশ্যই মিনিমাম 8 ঘন্টা দিতে হবে, এরপর আপনি যত বেশি দিতে পারেন। অনেকের বেশি টাইম দিয়েও মাথা ঠিক রাখতে পারে, তো সেটা হচ্ছে তার উপর নির্ভরশীল আসলে সে কতটা টাইম দিচ্ছে। এরপরে আপনার এই 8 ঘন্টা অবশ্যই সলিড হতে হবে। এই 8 ঘন্টার মধ্যে আপনার মনোযোগ ডাইভার্ট হতে পারবে না। আপনাদের অন্য ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে আমি অনার্স থেকেই আমার প্রিপারেশনটা শুরু করেছি, অনার্সের 3rd ইয়ার থেকে। তো 3rd ইয়ারে আমি কিভাবে এই টাইম মেনটেন করতাম। অনার্সে কখনোই আমি কিন্তু 8 ঘন্টা করে পড়তে পারিনি। অনার্স লেভেলে আমার কিন্তু একাডেমিক পড়তে হয়েছে, সেখানে প্রেজেন্টেশন ছিল, ভাইবা ছিল, কখনো অ্যাসাইনমেন্ট ছিল, কখনো পরীক্ষা ছিল। এগুলো সামলে দেখা যায় একদিন 4-5 ঘন্টা পড়লাম, আরেকদিন 1-2 ঘন্টা পড়লাম, আবার অনেক দিন পড়তেই পারলাম না এই চাপের জন্য। তো অনার্সের মূলত পড়তে বলা হয় যে আপনার যদি কোনো বড় ধরনের উইকনেস থাকে, আপনি যদি গণিতে খারাপ হন, আপনি যদি ইংরেজিতে খারাপ হন, তো এগুলো আস্তে আস্তে যেন আপনি অনার্স লেভেল থেকেই কাটানো শুরু করেন। তো আমি এমনিতে টিউশনি করতাম, টিউশনি করার সময় আমি চুজ করতাম যে আসলে আমি ইংরেজি যারা পড়তে চায় তাদের পড়াবো, যারা গণিত পড়তে চায় তাদের পড়াবো। এর ফলে হয় কি যে আমার অনার্স লাইফে আস্তে আস্তে বেসিক ইমপ্রুভ করা শুরু করে। তো এভাবেই মূলত টাইমটা মেনটেন করতাম। ওখান থেকে দেখা যায় অনার্স লাইফে ছিল একটু র্যান্ডম, তো ওই র্যান্ডম টাইম মেনটেন করেই আমি অনার্স কমপ্লিট করার আগেই 1 থেকে 2 বার আমি কিন্তু বইগুলো সব কমপ্লিট করে রেখেছিলাম। তারপর অনার্স যখন শেষ হলো তখন ভালো প্রিপারেশন নিয়ে আমার আবার বইগুলো প্রায় 8 থেকে 10 বার রিভিশন দেওয়া হয়ে গিয়েছিল। এর ফলেই 44তম বিসিএস যে প্রিলি ছিল এটা কিন্তু খুব ভালোভাবে উতরে যায়, এবং এরপর বেশ কিছু চাকরির পরীক্ষাতেও ভালো করি। তো আপনারা যদি পড়তে চান এই 8 ঘন্টা সর্বনিম্ন এটা ফলো করতে পারেন, এবং আস্তে আস্তে এটাও বাড়াতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি পড়তেই পারেন, সব কিছু মেনটেন করে 10 ঘন্টার কাছাকাছি রিচ করবেন। এটা কিন্তু খুবই কঠিন বিষয়, আসলে শুনতে সহজ লাগলেও আপনার 10 ঘন্টা পড়তে গেলে এবং এই যে বাহ্যিক যে কাজ আছে এগুলো বাদ দিয়ে 10 ঘন্টা পড়া কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনি 10 ঘন্টার কাছাকাছি কন্টিনিউয়াসলি আপনি 6 মাস দিতে পারেন, দেখবেন আপনার প্রিপারেশন আপনার কম্পিটিটর যারা ভালো করার সুযোগ আছে দেখবেন তাদের লেভেলে চলে গেছে, এবং আপনি খুব দ্রুতই একটি চাকরি পাবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।